ইহুদি হলো পৃথিবীতে সবথেকে অভিশপ্ত জাতি। ইসরায়েলিদের উপর দুইবার ভয়ঙ্কর শাস্তি নেমে এসেছিল। আল্লাহ তাআলা বলেন, কিতাবের মাধ্যমে আমি বনি ইসরায়েলদের জানিয়ে দিয়েছিলাম যে তোমরা অবশ্যই পৃথিবীতে দুইবার বিপর্যয় ঘটাবে এবং ঔদ্ধত্য দেখাবে মারাত্মকভাবে। অতঃপর যখন প্রথম ওয়াদা আসলো, তখন আমি কিছু বান্দা তোমাদের উপর প্রেরণ করলাম যারা কঠোর যুদ্ধবাজ, যারা ধ্বংসযজ্ঞ চালিয়ে তোমাদেরকে নিঃশেষ করে দিল। অতঃপর আমি তাদের উপর পুনরায় আবার তোমাদের বিজয় দান করলাম, তোমাদের ধন সম্পত্তি বাড়িয়ে দিলাম এবং সন্তানাদি বাড়িয়ে তোমাদেরকে প্রতিষ্ঠিত করলাম। তোমরা ভালো কাজ করলে নিজেদের কল্যাণের জন্যই করবে, অতঃপর তোমরা মন্দ কাজ করলে তা নিজেদের জন্যই করবে। এরপর যখন দ্বিতীয় ওয়াদার সময় আসলো, তখনও তোমরা তোমাদের পূর্বকৃত পাপের পুনরাবৃত্তি করলে এবং আমি আবারও কিছু অন্য বান্দাদের পাঠালাম তোমাদের উপর, যারা আরো কঠোর হলো, মসজিদে আকসায় ঢুকে ঢুকে ধ্বংসযজ্ঞ চালালো এবং তোমাদের উপর আবার বিজয় হাসিল করলো। এবং এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। এরপরও তোমাদের প্রতিপালক হয়তো তোমাদের প্রতি দয়া করবেন, কিন্তু তোমরা যদি তোমাদের পূর্বকৃত পাপের পুনরাবৃত্তি আবার করো, পুনরায় করো, তাহলে আমিও পুনরাবৃত্তি করব। ঈমান প্রত্যাখ্যানকারীদের জন্য আমি জাহান্নামকে কারাগার বানিয়ে রেখেছি। নিশ্চয়ই কোরআন এমন পথ দেখায় যা সব থেকে সরল। যে মুমিনগণ নেক আমল করে, ঈমানের পথে চলে, সুসংবাদ দেয়, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। কোরআনের এই আয়াতটা ব্যাখ্যার পূর্বে আমাদের একটু ইতিহাস জানতে হবে যে ইসরায়েলি কারা। আজকে সেই ইতিহাস নিয়ে কথা বলবো যে আসলে ইসরায়েলি কারা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইসরায়েলিরা মুসলিম উম্মার প্রতি এত কঠোর কেন, তাদের কিসের এত রাগ, সেই বিষয়ে আলোচনা করব আজকে এই ভিডিওতে। তার আগে আমরা জানবো ইসলামের একটু ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুজন সন্তান ছিলেন, একজন ইসমাইল আলাইহিস সালাম বড় ছেলে এবং ছোট ছেলে ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম বসবাস করতেন মক্কাতে এবং ইসহাক আলাইহিস সালাম বসবাস করতেন জেরুজালেমে। ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালামও নবী ছিলেন এবং তার টোটাল 12 জন সন্তান ছিলেন এবং এই 12 জন সন্তানের মধ্যে একজন ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল, আর তার জন্য তাদের গোত্র, তাদের বংশধরদের বনি ইসরাইল বলে ডাকা হতো। ইয়াকুব আলাইহিস সালামের এই 12 জন সন্তান থেকে 12টি গোত্র বিভক্ত হয়। সূরা ইউসুফের মাধ্যমে আমরা জানতে পারি বনি ইসরাইলের 12টি গোত্র কিভাবে মিশরে প্রতিস্থাপিত হয়েছিল এবং মিশরে কিভাবে তারা রাজত্ব পেয়েছিল। এরপর মিশরে বসবাস করতে করতে কিভাবে আবার ফেরাউনের দাসত্বে তারা চলে আসে। এই দাসত্ব থেকে মুক্ত করতেই মহান রব্বুল আলামিন তাদের মধ্যে আবার নবী প্রেরণ করেন মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছ থেকে তাদেরকে মুক্ত করে আবার ফিলিস্তিনে প্রতিস্থাপিত করার চেষ্টা করেন। মুসা আলাইহিস সালামের হাত ধরে বনি ইসরায়েলিরা মুক্তি লাভ করেছিল ফেরাউনের কাছ থেকে। তাদেরকে ফিলিস্তিনে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য অপশাসকের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করতে বলেন মুসা আলাইহিস সালাম, তখন তারা অস্বীকার করেন যুদ্ধ করতে এবং মরুভূমিতে 40 বছর যাবৎ বসবাস শুরু করেন। এই মরুভূমিতে বসবাস করতে করতে মুসা আলাইহিস সালামের মৃত্যু ঘটে যায় এবং মরুভূমিতে থাকাকালীন এই বনি ইসরায়েলরা হয়ে ওঠে অত্যন্ত পরিশ্রমী, কঠোর ও যুদ্ধবাজ। এবং সেই সময় মুসা আলাইহিস সালামের খলিফা ইউসা ইবনে নুন নেতৃত্বে তারা ফিলিস্তিন প্রতিষ্ঠিত করেন এবং ফিলিস্তিন দখল করেন এবং ফিলিস্তিন দখল করার পর জেরুজালেমে আবার 12টি গোত্রে বিভক্ত হয়ে যায় এবং 12টি রাজত্ব শুরু হয় ফিলিস্তিনের মধ্যে। এবং তাদের উপর আল্লাহ পাক যখন আবার পুনরায় ক্ষমতা দিয়ে দেয়, তারা আবার অধ্যত্ত অহংকারে ভরে ওঠে। তাদের মধ্যে কলহ, জাদুবিদ্যা শুরু হয় সেই সময় থেকে। তারা দিন রাত কলহে, দাঙ্গায়, ফ্যাসাদে মশগুল হয়ে পড়ে। অর্থনৈতিক দিক দিয়ে তারা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে আশেপাশের এলাকার অপশাসকরা আবার পুনরায় ফিলিস্তিন দখল করে। বহিরাগত শক্তির দ্বারা বেশ কিছু বছর ফিলিস্তিন পরাধীন থাকে। তারপর তালুকের নেতৃত্বে এসে ফিলিস্তিনিরা আবার দ্বিতীয়বার ক্ষমতা ফিরে পায় এবং এই ক্ষমতা 100 বছর চলে। দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালামের 40-80 বছর করে। এই 100 বছর ফিলিস্তিনের রাজত্ব করার পর সুলাইমান আলাইহিস সালামের 2 সন্তানের মধ্যে মতবিরোধ শুরু হয় তার মৃত্যুর পরে। আর এই মতবিরোধের পরে ফিলিস্তিনিরা, অর্থাৎ বনি ইসরায়েল যারা বলে, বনি ইসরায়েলিরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তাদের হাত থেকে ক্ষমতা বেরিয়ে চলে যায়। এরপরে রোমান সাম্রাজ্য এবং তারপরে খ্রিস্টানদের হাতে চলে যায় জেরুজালেম। এরপর বহু যুগ কেটে যায় এবং শেষ নবীর আবির্ভাব ঘটে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি ইসরায়েলরা মনে করতেন নবুয়তের ঠেকা শুধুমাত্র তাদেরই, তাদের বংশের মাধ্যমেই শেষ নবীর আবির্ভাব ঘটবে, কিন্তু এটা আরব জাতির মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মাধ্যমে শেষ নবীর আবির্ভাব আল্লাহ তাআলা ঘটিয়ে দেন। এতে ইহুদিরা প্রচন্ড বিক্ষুব্ধ হয়ে পড়েন এবং চটে যান এবং এই থেকে শুরু হয় বনি ইসরায়েলিদের সঙ্গে মুসলিমদের সংঘাত। এর পূর্বে কিন্তু মুসলিম জাতিটা মুসলিম নামে অভিহিত ছিল না।
আখরি নবীর আমলের পূর্বে কিন্তু মুসলিম জাতিটা মুসলিম নামে অভিহিত ছিল না। যেহেতু বনী ইসরাইলীরা মনে করতেন নবুয়তের দায়িত্ব কেবলমাত্র তাদের হাতে, তাই জন্য তারা নবী মুহাম্মদকে নবী বলে মেনে নিলেন না এবং তারা অপপ্রচার করতে লাগলেন যে মুহাম্মদ তো একজন আরব, তাহলে সে কি করে নবী হয়, তার কাছে কি করে ওহী আসে। আর এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা বাকারায় ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কথা বলতে শুরু করলেন। মুহাম্মদকে তোমরা নবী হিসাবে মেনে নাও, কারণ তিনি তোমাদের পিতা ইব্রাহিমের দোয়ার ফসল, তারই উত্তরাধিকারী। আরবদের সঙ্গে তোমাদের সম্পর্ক না থাকলেও ইব্রাহিমের সঙ্গে তো তোমাদের সম্পর্ক রয়েছে। এরপর বনী ইসরাইলীরা দেখলেন যে কাবার পরিবর্তন। সূরা বাকারার কিছু আয়াত নাজিল হওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পরিবর্তন করে ফেললেন। বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়া বন্ধ করে দিলেন এবং শুরু করলেন কাবাকে কেন্দ্র করে নামাজ পড়তে। বনী ইসরাইলের একদল মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিলেন এবং একদল অপপ্রচার করতে লাগলেন যে এরা এক নতুন জাতি। তাই আল্লাহ আমাদেরকে সুসম্মানের সাথে কোরআনের আয়াতের মাধ্যমে নতুন জাতি হিসাবে উদ্বোধন করলেন, নাম দিলেন মুসলিম। যেহেতু একটা নতুন জাতির আবির্ভাব পৃথিবীতে ঘটলো এবং সেই নতুন জাতির এক রাজধানী থাকা প্রয়োজন, তার জন্য কোরআনের আয়াতে আল্লাহ আবার আমাদেরকে ধর্মীয় নতুন অনুষ্ঠান দিলেন, কাবাকে কেন্দ্র করে তাওয়াফ করা, এবং কাবাকে বানিয়ে দিলেন মুসলিমদের রাজধানী। সুতরাং আমরা এখন এক নতুন স্বাধীন জাতিতে পরিণত হলাম, যে জাতির জন্য নির্ধারিত পরীক্ষার সময় আমাদেরকে সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পথে সংগ্রাম করো যেভাবে সংগ্রাম করা উচিত। তিনি তোমাদেরকে বেছে নিয়েছেন দ্বীনের ভিতর। তিনি তোমাদের উপর কোনো কঠোরতা চাপিয়ে দেননি। এটা তোমাদের পিতা ইব্রাহিমের দ্বীন এবং তোমাদের নাম দেওয়া হয়েছে মুসলিম, যা অন্য পূর্বের কিতাবেও বলা হয়েছিল। অর্থাৎ আল্লাহর পথে সংগ্রাম বলতে বোঝানো হয়েছে হজ, রোজা, নামাজ, যাকাত ইত্যাদি বিষয়কে। এবার আমরা ভিডিওয় বর্ণিত প্রথম দুটি আয়াতের কথায় ফিরে আসবো, সূরা ইসরার 8 নম্বর আয়াতের কথায়। বড় আয়াত আল্লাহ তাআলা বলেন, বনী ইসরাইলদের কিতাবের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে তোমরা পৃথিবীতে দুইবার বিপর্যয় ঘটাবে এবং যখন প্রথম ওয়াদা আসবে সেটা পূর্ণ হবে, আর ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি তোমাদের পাপের পুনরাবৃত্তি ঘটাও বারবার, আমি বারবারই তার পুনরাবৃত্তি ঘটাবো। আজকে ফিলিস্তিনদের উপর অত্যাচার দেখে বিশ্ববাসী কাঁদছে, বিশ্ব মুসলিম কাঁদছে। কান্না ছাড়া আমাদের এখন কিছু করারও থাকছে না, দোয়া ছাড়া আমাদের কিছু করারও থাকছে না। কিন্তু আমাদের এই আল্লাহর এই আয়াতের প্রতি গভীরভাবে মনোযোগ দিতে হবে যে আল্লাহর ওয়াদা আছে, পুনরাবৃত্তি ঘটলে পুনরাবৃত্তি ঘটবেই, অর্থাৎ তাদেরও ধ্বংস নিশ্চিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবে, টেক কেয়ার। আর এই ইহুদিরা বনী ইসরাইলের বংশধর। এই ভিডিও তথ্য আমি সংগ্রহ করেছি বিখ্যাত ইসলামিক স্কলার ওস্তাদ নোমান আলী খানের একটি বয়ান থেকে, তার একটি তাফসীর থেকে।